আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 170 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল বাদশাহ ফেরাউন এবং তার জাতি জাহান্নামবাসী হওয়ার কারণ প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 41 নং আয়াতটি তেলাওয়াত করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون. সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক বক্তব্য এখানে উপস্থাপন করা হলো। আয়াত 41, মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অমুসলিম উম্মতে আসিয়ার উদ্দেশ্যে ঘোষণা করুন যে আমি আল্লাহ ফেরাউন ও তার সিপাহীদের বানিয়েছিলাম মিশরের কিপ্তি জাতির নেতা, যারা ছিল নাস্তিক কাফের। তারা মিশরের কিপ্তি জাতি ও বনী ইসরাঈলীদেরকে নবীগণের তাওহীদি ধর্ম রহিত করে ফেরাউনের বহু মূর্তি বানিয়ে উহার উপাসনায় ব্যস্ত রাখতে বাধ্য করেছিল। এভাবে তারা প্রকাশ্য শিরকের মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে ডাকত। এরূপ শিরকে আকবার আমি আল্লাহর কাছে বড় অপরাধ, যা থেকে তওবা করে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম না হওয়া পর্যন্ত আমি আল্লাহ কাউকে ক্ষমা করি না এবং জান্নাতের অধিবাসীও করি না। এজন্য কিয়ামতের দিন বাদশাহ ফেরাউন ও তার জাতি এবং অন্যান্য অমুসলিম জাতি কোনো নবীর সুপারিশ লাভে ধন্য হবে না, ফলে তারা হবে জাহান্নামের অধিবাসী। মাআজাল্লাহ। আসুন মুসলিম ভাইয়েরা, তাওহীদের উপর অটল থাকুন, শিরকে আকবার থেকে দূরে থাকুন, মহান আল্লাহর জিকির করুন, 5 ওয়াক্ত সালাত ও রমজান মাসের সাওম পালন করে চলুন। ওহে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমিন।